নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফুলকপির ডাঁটা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় চচ্চড়ি রান্না করে দেখাবো। আশা করি এই চচ্চড়ি রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো ফুলকপির ডাঁটা চচ্চড়ি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ফুলকপির ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে একটা মূলও কেটে নিয়েছি, আর নিয়েছি সিম, আলু, বেগুন। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখুন মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে তেজপাতা আর জিরাটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আলু। এখন এই আলুগুলো তেলের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর সিম। এখন এই সিম আর বেগুনটাও আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সিম বেগুন কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটি আর মূলো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু মিশিয়ে এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, তবে খুব একটা বেশি ভাজারও দরকার নেই। দেখুন 4-5 মিনিট সময় ধরে এই সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। তবে জল কিন্তু খুব একটা বেশিও দেওয়া যাবে না, আবার খুব যে একটা কম দেবেন তাও কিন্তু না। তার কারণ হচ্ছে এই ফুলকপির ডাঁটিগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটা জলের দরকার, তো সেই বুঝেই জলটা দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে আগে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। অবশ্যই কিন্তু এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। এবারে এই সর্ষে বাটাটা এই সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন সর্ষে বাটা কিন্তু আমি খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ঠিক 5 মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে দেবার পর এই সবজির সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মাছগুলো কিন্তু আমি এই সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই চচ্চড়িটা আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবারে এই ধনেপাতা এই চচ্চড়ির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই কিন্তু এই চচ্চড়িটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটুখানি ঝোল ঝোল আছে, এটা কিন্তু যখন এই চচ্চড়িটা ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই টেনে যাবে। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে আমার কাছে হালকা একটু গামাখা ঝোল থাকলেই ভালো লাগে। তো দেখুন ধনেপাতা কিন্তু আমি খুব ভালো করে চচ্চড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের অন্য একটা প্লেটে একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনারা একদিন হলেও এইভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।